রেড চার্টের মাধ্যমে সরকারি নথি সরবরাহ করার অভিযোগ উঠল নোয়াপাড়া তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে। টাকা ফেললেই মিলবে সরকারি নথি, রীতিমতো রেড চার্ট বানিয়ে সরকারি নথি সরবরাহের অভিযোগ উঠল শাসক দলের এক ছাত্র নেতার বিরুদ্ধে। তিনি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুভরঞ্জনের মৌরসি পাট্টার তথ্য দিয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তার অভিযোগ, গণপতি এন্টারপ্রাইজের নামে তার সংস্থার মাধ্যমে এই র্যাকেট চলছে। জেহাদি ও রোহিঙ্গাদের ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, আবাসিক সার্টিফিকেট, ভাড়া চুক্তি, জাতি সংক্রান্ত সার্টিফিকেট, এমনকি পাসপোর্টের মতো সরকারি নথিও সরবরাহ করা হচ্ছে। এই সকল পরিষেবা বাবদ 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত রেঞ্জের তার একটি রেটেড চার্টের হদিশ মিলেছে। টুইটে তিনি গুরুতর অভিযোগ উল্লেখ করেছেন, যেখানে তিনি লিখেছেন, তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিং, যিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থভূমি ঘনিষ্ঠ, এই ছাত্রনেতা নিজেকে ভুয়োভাবে প্যানেল রিক্রুইটার ইস্টার্ন রেলওয়ে বলেও দাবি করেছেন। এমনকি তিনি জাতীয় প্রতীক, রেলওয়ে লোগো, ভুয়ো নথি ব্যবহার করে চাকরি প্রার্থীদের কাছ থেকে 50,000 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছেন। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার তিনি দাবি করেছেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ওই ছাত্রনেতা রেড চার্ট বানিয়ে সরকারি নথি সরবরাহ করেছেন মোটা অঙ্কের বিনিময়ে। তার অভিযোগ, ব্যারাকপুর জুড়ে 6 লাখ হয়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের। তৃণমূল নেতারা মোটা অঙ্কের বিনিময়ে ওদের সরকারি নথি বানিয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে দুয়ারে সরকারের নামে এসব চলছে। সুতরাং এই বিষয়ে সিবিআই, ইডি এবং আর্মি ইন্টেলিজেন্সের নজর দেওয়া উচিত। তাই তৃণমূল কংগ্রেসের লোক আছে, যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে অত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো, আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না। যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি, আমাদের ব্যারাকপুরে 6 লাখ হয়ে গেছে। আপনি যদি বীজপুর থেকে দেখেন তো আপনারা জানেন 4 নম্বর ওয়ার্ডে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানিরা ওখানে ঢুকে পড়ে আছে। ওখান থেকে চলে আসুন আমাদের এখানে ওই নৈহাটিতে ওই 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডে কীভাবে পাকিস্তানি ঢুকে পড়ে আছে। চলে আসুন ভাটপাড়া নয়া বাজার থেকে নিয়ে ওই বাকর মহল্লা থেকে নিয়ে একটা নতুন এখন পূর্বাশাতে একটা পাকিস্তানি আস্তে আস্তে ভরে যাচ্ছে। জগদ্দলে পূর্বাশা বলে একটা জায়গা আছে, সেখানে ভরে যাচ্ছে। আর এগিয়ে চলে যান আপনি গ্যারুলিয়া থেকে চলে যান আপনি নোয়াপাড়া, ওই দেখবেন ওই পলতা স্টেশনের পাশ দিয়ে ভর্তি হয়ে গেছে সব পাকিস্তানি বাংলাদেশি, সব ওখানে ভর্তি হয়েছে। আর তৃণমূলের নেতারা অফিসিয়ালি এর লজ্জা হয়ে এরপরে এরা সব তৃণমূলের পদে বসে আছে, তারা এই সব করে বেড়াচ্ছে। আপনি ভাবতে পারবেন? চলে যান আপনি ব্যারাকপুর 18 নম্বর নওশাদ, অফিসিয়ালি ডকুমেন্ট ওখানে তৈরি হচ্ছে, অফিসিয়ালি ওর অফিসে বসে ডকুমেন্ট তৈরি হচ্ছে। আমাদের পাসপোর্ট বানানো, আধার কার্ড বানানো, ভোটার কার্ড বানানো, বার্থ সার্টিফিকেট, আরে আপনি অন্য জায়গায় কোনো জায়গায় এই সব সার্টিফিকেটের মানে কার তত্ত্বাবধানে হচ্ছে? এসডিও অফিসের তত্ত্বাবধানে হচ্ছে। দুয়ারে সরকারের নামে এসডিও অফিসে একটা ঘুঘুর ভাষা বানিয়ে রেখে দিয়েছে, ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে পাঠানো দেওয়া হচ্ছে। সব থেকে ডেঞ্জারাস ব্যাপার কি, ব্যারাকপুর নামটা পড়লো কি করে? ব্যারাকপুর একটা ক্যান্টনমেন্ট জোন। আপনি যদি কাঁচরাপাড়া থেকে নিয়ে আসুন ব্যারাকপুর অবধি, পুরোটা ক্যান্টনমেন্ট জোন। কাঁচরাপাড়াতে এয়ারফোর্স, তারপরে চলে আসুন কাকিনাড়াতে ওয়ার্কশপ, তারপরে চলে যান পলতাতে এয়ারফোর্স, তারপরে চলে যান আপনার আর্মি ব্যারাকপুরে, ওই তো বললাম এয়ারফোর্স, কাঁচরাপাড়া হ্যাঙ্গার এয়ারপোর্ট, পুরো এই জোনটাকে কেন ইডি সিবিআই এর উপরে নজর দিচ্ছে না? এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। পশ্চিমবাংলা সরকার করবে না, আর্মি ইন্টেলিজেন্সকে এর মধ্যে ইনভলভ করা দরকার আছে। পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এইসব চলবে। উনি অফিসিয়ালি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, ও দলের লোককে প্রশ্রয় দিচ্ছেন। দলের লোকেরা প্রকাশ্যে এ থেকে মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে, পঞ্চায়েত অফিস থেকে নিয়ে, বিডিও অফিস থেকে নিয়ে, বিএলআরও থেকে নিয়ে, এসডিও অফিস থেকে নিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বসে এই দুয়ারে সরকারের নামে, দুয়ারে মমতা ব্যানার্জি নামে এই দুয়ারে দালালরা
ঢুকে গেছে। যদি অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিংয়ের দাবি, ওনাকে প্রমাণ করে দেখাতে হবে গণপতি এন্টারপ্রাইজ স্যার। শুভরঞ্জন বলেন, ওটা ফেক, ওটা এডিট করা। চলতি বছর জানুয়ারি মাসে তিনি নিজেই ওই বিষয়ে থানায় অভিযোগ করেছেন। ওনার তো ইডি, সিবিআই, এনআইএ সব কিছুই তো আছে, এবার সেটার দ্বারা প্রমাণ করে দেখাক। আমি তো চাই উনি প্রমাণ করে দিক, ওনারই তো ইডি, সিবিআই, বিজেপিরই তো সব কিছু, তাহলে উনি প্রমাণ করে দেখাক। আপনার নামে কোনো গণপতি এন্টারপ্রাইজ নেই? না, কোনো এন্টারপ্রাইজ নেই গণপতি। দায়িত্ব নিয়ে বলছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সংবাদ মাধ্যমের সামনে ওপেন আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কার সেটা? কিন্তু ওনাকে প্রমাণ করে দেখাতে হবে। অর্জুনবাবুকে আমি অনুরোধ করবো, অর্জুনবাবু আপনি প্রমাণ করে দেখাবেন যে আমার নামে গণপতি এন্টারপ্রাইজ আছে কোনো মিউনিসিপ্যালিটি বা কোনো পঞ্চায়েতে। তাহলে কার সেটা? উনি ভুয়ো ফেক করেছে। আমি অর্জুনবাবুকে এটাও বলবো যে এডিটিংটা একটু ভালো করে শিখুন, বা আপনার যে এডিট করে দেয় তাকে বলবো একটু ভালো করে শিখে আসতে। আপনি বলছেন এডিটিং করা? একদমই তাই। না, আপনার ছবি দেওয়া আছে তৃণমূল ছাত্র পরিষদের। দেখুন, আমি সাইন করা আছে, সব থেকে বড় কথা সই করা। এই নিয়ে আমি জানুয়ারি মাসে কমপ্লেন করেছি। আজকে অর্জুনবাবু সেটা প্রকাশ করছে, সংবাদ মাধ্যমে দিচ্ছে। আমি এই নিয়ে জানুয়ারি মাসে আমি সেটা পুলিশকে কমপ্লেন জানিয়েছি, এবং আমার সাথে আমার নেতৃত্বের ছবি থাকতেই পারে। আমি যদি আমার যাদের সাথে দল করি, আমার নেতার সাথে আমি ছবি তুলব না? সেটা তো আমার একটা আবেগ, আমার নেতাদের সাথে ছবি তোলার। আমি তো অবশ্যই তুলব, তাদের সাথে দল করি, তাদের নেতৃত্বে আমি চলি, আমি ছবি তুলতে